প্রাইভেট বলতে কি বোঝায়, BMW যে গাড়িগুলা, এই টাইপের একটা গাড়ি 2 চাকায় চালানোর খুব চিন্তা ভাবনা আমার ভিতরে আছে। রিক্সার ভিডিওটা আমি সেদিনকে শেষ করবো, যেদিনকে 50 তলা থেকে আমি জাম্প করব পানির ভিতরে, সেতুর মাঝামাঝি যে পানির ভিতরে পড়বো 50 তলা থেকে, তারপরে আর রিক্সা চালাবো না। 3 চাকায় চলে রিক্সা, এটাই নিয়ম। কিন্তু এই নিয়ম ভেঙে দিয়েছেন রাজধানীর এক রিক্সা চালক। না, দুর্ঘটনাবশত নয়, ইচ্ছাকৃতভাবেই তিনি চালান 3 চাকার রিক্সা কেবল 2 চাকা ব্যবহার করে। শুনতে অবিশ্বাস্য লাগলেও ঘটনা একেবারেই সত্যি। রাজধানীর ব্যস্ততম সড়ক মানিক মিয়া এভিনিউ। সকাল থেকে সন্ধ্যা পথচারীদের আনাগোনায় মুখর। হঠাৎ চোখে পড়বে এক অদ্ভুত দৃশ্য। রিক্সা চলছে, কিন্তু মাটি ছুঁয়েছে মাত্র 2টি চাকা। অবাক হলেও এমন দৃশ্য এখানে নিত্যদিনের, কারণ রিক্সার হ্যান্ডেলে আছেন রাসেল মিয়া। রাসেল মিয়া বলেন, অনেকে তো ভাবেই না এটা সম্ভব, কিন্তু আমি যখন চালাই তখন দেখলে ছবি তোলে, ভিডিও করে, কেউ হাততালি দেয়, ভালোই লাগে, সাহস পাই। দেখে না এরকম দূর থেকে এরকম করে মামা আসে আর এরকম করে। এখন এটার মানে কি আমি তো তা জানি না, শুধু এরকম করে, দূর থেকে হাসে আর এরকম করে। ছবি তোলে, মানে অনেক মানুষ সেলফি তোলে আমার সাথে, মামা একটা সেলফি তুলি, বিশেষ করে যারা চেনে আর কি। ঢাকা সিটির মধ্যে অনেক জায়গায় আছে, ওই ঢাকা ভার্সিটির ভিতরে আছে, নিউ মার্কেট আছে, ওই দোয়েল চত্বর, শাপলা চত্বর, তারপরে আপনার ওই যে বিভিন্ন জায়গায় যে টেসি মেসি সব জায়গায়, যে জায়গায় যাই সেই জায়গায় চালাই। একটু সুযোগ পাইলে হয়, মেন রোড আর লোকাল রোড কোনো দরকার নেই, আমি একটু সুযোগ পাইলে রিক্সা খালি থাকলে ফট করে উঁচু করে চালাই ভাই, আমার ভালো লাগে চালাইতে। মানুষ অনেক মন খারাপ করা মানুষ আমি দেখেছি, আমার রিক্সা চালানো দেখে হাসি, আমার ভালো লাগে, মানুষ বিনোদন পায়, আমি মনে করি। আমিও পাই, অবশ্যই মানুষ শুধু একা পাবে কেন, আমিও পাই। 3 চাকার রিক্সাকে 2 চাকার কৌশলে চালিয়ে ফেলেন রাসেল। কোনো রড কিংবা কাঠামো নয়, পুরো ভারসাম্যই শরীরের নিয়ন্ত্রণে আর মনোবলের খেলা। রাসেল বলেন, আমার দাদা ছোটবেলায় বলেছিলেন, যেটা করবি সেটার সর্দার হয়ে দেখাবি। ওই কথাটাই মাথায় ছিল, তাই রিক্সাও চালাই একটু অন্যরকম ভাবে। এর ভিতরে 2 চাকায় রিক্সা চালাইতে আপনারা দেখছেন, অনেক মানুষ জানে, আমার ভালো লাগে। কিন্তু কেন 2 চাকায় রিক্সা চালাই এটা কি আপনারা জানেন না? কারণ আমার দাদা বলতো, যে কাজই করবা না কেন সেই কাজের জন্য সর্দার হইতে পারো তুমি। যার কারণে সবাই রিক্সা চালাই, আমিও চালাই, কিন্তু আমারটা একটু আলাদা চল, আমি 2 চাকায় চালাই, একজন যাত্রী বসাই নিয়েও চালাই। তবে এই রাস্তা তার জীবনের প্রথম পেশা নয়। গ্রামে ছোটখাটো ব্যবসা ছিল, কিন্তু ভাগ্যের চাকা ঘুরে যায় অন্যদিকে। ব্যবসা ভেঙে গেলে জীবিকার খোঁজে পাড়ি জমান ঢাকায়। গত 2 বছর ধরে রিক্সা চালানোই তার একমাত্র ভরসা। আগে আমি ব্যবসা করতাম, পরে শেখ হাসিনার আমলে একটা মামলা খেলাম, শুধু মামলাটা খাওয়ার পরে ঢাকায় চলে আসছি 2 বছর। আজকে বাড়ি যাওয়ার কায়দা নাই, দিন আদায় হয়ে গেছে কিছু, এখন ঢাকায় রিক্সা চালাই। অসাধারণ কিছু করতে চান রাসেল, লক্ষ্যও ঠিক করেছেন রীতিমতো হিম্মতের ব্যাপার। ভবিষ্যতে চাইছেন এক অভিনব স্টান্টে রেকর্ড করতে। 50 তলা ভবনের ছাদ থেকে রিক্সা নিয়ে লাফ দিতে চান তিনি। আমার তো অনেক চিন্তা ভাবনাই আছে, তবে রিক্সা তো আমার অনেক চালানো হয়েছে অনেক বছর ধরে। এখন আমার একটা চিন্তা ভাবনা আছে, সত্য কথা, যে প্রাইভেট বলতে কি বোঝায়, BMW যে গাড়িগুলা, এই টাইপের একটা গাড়ি 2 চাকায় চালানোর খুব চিন্তা ভাবনা আমার ভিতরে আছে। আর এই রিক্সার ভিডিওটা আমি সেদিনকে শেষ করবো, যেদিনকে আনুমানিক 50 তলা থেকে আমি জাম্প করব পানির ভিতরে, সেতুর মাঝামাঝি যে পানির ভিতরে পড়বো 50 তলা থেকে, তারপরে আর রিক্সা চালাবো না। ভবিষ্যতের কথা আলাদা, তবে রাস্তার মাটিতে এখন যা করছেন রাসেল, তা প্রতিদিনই ভাঙছে গতানুগতিতার বাঁধ। শুধু চাকা নয়, মানুষের ভাবনাও যে ঘুরে যেতে পারে একজন সাধারণ রিক্সা চালকের ব্যতিক্রমী প্রচেষ্টায়, তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন রাসেল মিয়া। আর এই চালানোটা শিখছি আমি অনেক ছোটবেলা থেকে। আমি এমন একটা জায়গায় গেছিলাম প্রথম, সেখানে যাওয়ার পরে আমি তো যাবো সামনে, পিছনেও যাওয়ার কায়দা নেই, অন্য সামনেও যাওয়ার কায়দা। এখন কি করবো, এক সাইড কাটা, মাত্র 1.5 হাত জায়গা, রিক্সা তো লাগে 2 হাত 2.5 হাত জায়গা লাগে। সেই জায়গাতে আমি আস্তে সিটটা উঁচু করে নিয়ে পারলাম। তখন আমার মাথায় চিন্তা আসলো যে আমি 2 চাকায় রিক্সা চালাবো। আস্তে আস্তে প্র্যাকটিস করলাম, হয়ে গেল। এখন 2 চাকায় একজন মানুষ বসাই নিয়েও চালাইতে পারি, আমার অসুবিধা হয় না, আমার হাত কাঁপে না, বুক কাঁপে না, পরানকে কিছু কাঁপে না। আমি ঢাকা যখন 2000 সালে প্রথম আসছিলাম, আসলে পর VIP রোডে ভুল করে চলে গেছি। এক পুলিশ, খুব রসিকতা আছে, ভালো মনের মানুষ, সে মানে বললো যে তুমি VIP রোডে কেন? তখন আমি আরও ছোটো, 2000 সালে, বোঝেন না, 25 বছর আগের কথা। আমি বললাম কেন? বলছে এটা তো VIP রোড, রিক্সার রোড না। আমি বললাম এটা তো রিক্সা না, এটা তো R15। তখন R15 ছিল না, মোটর সাইকেলে, বাইকের কথা বললাম। ফাজলামি করো,
বলছে কেন বাইক 2 চাকায় চলে, আমার রিক্সাও 2 চাকায় চলে। 2 চাকায় চালাইতে বলি তোমার জন্য ছাড় আছে, নাহলে তোমার ধরে নিয়ে যাবো, তুমি রিক্সা আটকে নিয়ে যাবো। সেভাবে আমি 2 চাকায় চালাই, ওনার সামনেতে টেনে চলে আসলাম। উনি হাসলো, পরে দূরের থেকে হাত উঁচু করলো, চলে আসলাম।